হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো ভালোর মধ্যে খারাপ হয়ে গেছে। তো তোমরা ভিডিওতে দেখেইছো কি খারাপ ঘটেছে। তো সকাল থেকে তো ভালোই ছিলাম। তনুও সকাল সকাল এদিকে উঠে পড়তে চলে গেছে, মানে চলে যাচ্ছে। ওর বাবা নিয়ে যাচ্ছে একবারে, মানে ওর বাবা জলটা ভরে, টাইম করলে জল আসে সেটাও ভরে একবারে নিয়ে আসবে। তাই জলের ব্যাগটাও হাতে নিয়ে চলে গেছে, জলটা ভরে নিয়ে আসবে। তো ওরা যাওয়ার পর আমি ওইখানে কি ভালো মন, তখন মনটাই তো ভালোই ছিল। সকাল সকাল বাবু ওই দিয়ে ঘুমাচ্ছিল। তো বুঝতে তো আর পারিনি যে আজকে এত বড় একটা বিপদ হবে, তাই না? তো দেখো এদিকে সকাল সকাল আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে। ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে দেখো ওইদিকে চলে গেছি গ্যাস মুছতে। অনেকে বাসি গ্যাসে খেতে পারে, আমি কিন্তু বাসি গ্যাসে আবার কিছু মানে রান্না বসাই না, খাইও না, চাও বসাই না। একবারে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে চায়ের চশমাটা ধুয়ে তারপরে আমি চা বসিয়ে দিয়েছি। তো চা বসিয়ে দেওয়াতে বাবু ওইদিকে উঠে গেছে সকালবেলা। তো বাবু তো তখন ভালোই ছিল, খুব আনন্দের সহিত মানে উঠেছে। তখন তো আর ভাবতে পারিনি যে বাবুর এত বড় বিপদ হবে আজকে। তো বাবু দেখো এদিকে ঘুম থেকে উঠে আমার কাছে চলে এসছে। তো আমি বললাম, বাবু তুমি এখানে বসো, আমি বিছানা টিছানা গুছিয়ে আসি। তো বিছানাটা ওইদিকে গুছাতে চলে গেছি। তো বাসি বিছানা, বাবু উঠে গেছে। তো ভাবলাম যে বিছানাটা একবারে গুছিয়ে নিই। তখনও ওর বাবা তনুকে দিয়ে জল টল ভরে এখনও আসেনি। তো এদিকে দেখো বিছানাটা সুন্দর করে, দেখবে সকাল সকাল বিছানাটা সুন্দর করে গুছিয়ে টান টান করে মানে পরিষ্কার করে নিলে না, তখন দেখবে ঘরের অনেকটা কাজ কমে গেছে, তাই না? তো আমিও তাই করেছি, বিছানাটা গুছিয়ে বালিশ টালিশ গুছিয়ে একদম। বাবু আবার কী করেছে, রাতেবেলা ওর বালিশের কাভারও খুলে গেছিলো। তো ওইটাও লাগিয়ে টাগিয়ে বিছানাটা ফাইনালি দেখো ঝাড়াঝোড়া করে নিচ্ছি সুন্দর করে। তো তোমরা দেখো বিছানাটা ঝাড়াঝোড়া কেমন হয়েছে। তারপরে দেখো এদিকে বিছানা ঝেড়ে ঝুড়ে চলে এসেছি। বাবুর মুখ টুক ধুয়ে বাবু ঠাকুর প্রণাম করে ওইদিকে বসে আছে। বাবু মানে বাবু উঠে গেছে যেহেতু, ওকে একটু চা আর বিস্কুট দেবো। তো দেখো তারপরে এখানে চা খেতে চলে এসেছি আমি, বাবু আর ওর বাবা তিনজনের জন্য একটু চা করে নিলাম। তো বাবু বলছিল খাবে না, বলছি বাবা একটু খাও, তারপরে দেখা যাবে কি দেবো। তারপরে দেখো চান টান করে চলে এসেছি চাটা খেয়ে। সকাল সকাল চান করে মানে মাথা তো ভিজিয়ে চান করি, তো মাথাটা ভালো করে মুছে ঝেড়ে নিয়েছি। তো আমি চান টান করে যেহেতু রান্না বসাতে হবে, তারপরে দেখো সিঁদুর টিঁদুর তেল সিঁদুর দেবো, মাথাটা চিরুনি করে নিচ্ছি। চিরুনি করে নিয়ে ভালো করে মুড়িয়ে ওপরে বেঁধে নিচ্ছি। কেন বলতো, চুল তো উঠে, মাথার এত চুল উঠে একদম শেষ। তো চিরুনি করে চলে এসেছি এখানে রান্না করতে। তো আজকে রান্না করেছি দেখো কুমড়োর তরকারি আর লাউ দিয়ে, চাল কুমড়ো দিয়ে ডাল আর উচ্ছে ভাতে দিয়েছি। তো এখানে তো দুপুরবেলা ভালোই রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে খাওয়া দাওয়া বেশ ভালোই করলাম। তখনও তো ভাবতে পারিনি আজকে এত বড় ঘটনা ঘটে যাবে, তাই না? কেউ কি আর বুঝতে পারে যে আজকে এত বড় বিপদ হবে? তো দেখো এদিকে ডালটা বসিয়ে, ডালের কিন্তু উপরে ফেনাটা আমি ফেলে নিই। তারপরে দেখো এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পর একবারে চলে এসেছি সন্ধ্যাবেলা। কিছুটা তরমুজ ছিল, তো বাবু কিন্তু এখানেই ছিল, তরমুজ খাবে না ও, কিন্তু বসেছিল। তো দেখো এখানে আমি আর আমার বর তরমুজ খেয়ে নেবো। আমার মেয়ে কিন্তু তখন নিয়ে একটু ঘুরছিল এখানে। তো ও বলছে তরমুজ খাবে না, বাবু বলছে খাবে না, তো আমরা দুজনেই খেয়ে নিছি। তারপরে দেখো মানে বিপদটা যে কোত্থেকে চলে আসলো হুট করে 1 সেকেন্ডের মধ্যে, মানে তরমুজটা খাওয়ার 2-4 মিনিট পরেই কিন্তু এই বিপদটা হয়ে গেল। তো ভাবতে পারিনি এত বড় বিপদ হয়ে যাবে, কেউ তো ভাবতে পারে না। তো যাই হোক, হয়ে গেছে। এখন তোমরা একটু আশীর্বাদ করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তোমরা একটু আশীর্বাদ করো। বাচ্চা মানুষ বুঝতেই পারো একটা মায়ের অবস্থা কেমন হয় বাচ্চার এরকম হলে, তাই না? তো আমার তো একদম খুবই খারাপ লাগছিল। আর তনু এইদিকে দেখো ভাবছে, ওর যে এত খারাপ লাগছে, ভাবছে আমি নিয়ে গেলাম আমার জন্যই হলো, কিন্তু না, এটা হওয়ার ছিল, ঠাকুরের মানে ইচ্ছা, যেটা ভালো মনে করে তাই হবে, তাই না? হ্যাঁ, কি আর করব, ও তো মন খারাপ করে বসে আছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।